জয়ী, তোমার মাকে বোঝাও, উনি যদি সই না করেন এখানে আমি কিন্তু ওনার কোনো টাকা নিতে পারবো না। দীপা, তুমি সইটা করে দাও। না বলো না, না হলে কিন্তু সাক্ষ্য টাকা নেবে না, না নিলে তো কোনো কিছুই হবে না। আর তা না হলে কোনো কিছুই এগোবে না। দেখুন, আপনি তো আমাদের সবাইকে পরিবার মনে করেন, মানে বিগ বং অ্যাপারেটেডে সবাইকে নিজের পরিবার মনে করেন। তো আপনি এখানে সই করে অফিসিয়ালি নিজের মনে করুন না সবাইকে। ঠিক আছে, প্লিজ। আমি ওনাদের পাওনাটা মিটিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এগোই তাহলে। চলুন আমরা পুজো দিয়ে নতুন করে সব শুরু করি। অত্যন্ত উত্তম প্রস্তাব, আমার মনের কথা বলে দিয়েছে একদম। আচ্ছা, সব কিছু যখন এত ভালো করে হচ্ছে, আমি একটা কথা বলতে পারি? আমাকে একটা চাকরি দেবে বৌদিদি? আমি জানতাম তুমি এখানে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো। ভয় পেয়ে গেলে? ভয় পাচ্ছ কেন? তুমি তো কাজ চাইছো, পরিশ্রম করে খেটে খেতে চাইছো, এটা আমার ভালো লাগলো ভাই। এক মিনিট স্যার, একটু আগে আপনি আমাকে পার্টনার বানালেন। আমি আমি কোনো রকম অধিকার চাইছি না, আমি শুধু চাই যদি একটা কাজ। আমি শুনেছি আপনি কি বলতে চাইছেন, আমি সেটা বুঝতে পারছি। আমাদের এখানে ম্যানেজারের পোস্টটা খালি আছে। আপনি চাইলে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজার। কিছুদিন আগেই তুমি আমার ভরসা ভেঙেছ, সেই ক্ষতটা কিন্তু এখনো দগদগে আছে ভাই। আমি জানি তুমি ভালো ছেলে, শুধু আমার একটাই কথা, এই ভরসাটা কখনো ভেঙো না। আমি আর কিছু বলতে হবে না, তোমাদের জন্য কিছু করতে পারলে আমার সত্যি খুব ভালো লাগে। আর একটা কথা, দেখো তুমি বড় লোকের ছেলে, তোমার অভ্যেস অর্ডার করা, এই অভ্যেসটা কিন্তু একটা মুহূর্তের জন্য বদলে যেতে পারে যখন তোমাকে কেউ অর্ডার দেবে। এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে অনেক কিছু হয়, এই রেস্টুরেন্টে নানা ধরনের লোক আসে, নানা ধরনের ডিমান্ড থাকে, অনেকে অনেক রকম অর্ডার করে। তাই আমি একটা কথাই বলবো, মাথা ঠান্ডা করে তোমাকে সবসময় কাজ করতে হবে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।